যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে ৭১-এ যারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ আগে হওয়া উচিত। আওয়ামী লীগের আগে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। রোববার বিকেলে নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অতীতের ইতিহাস বিবেচনা করে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করা হয় তার আগে জামায়াতকে নিষিদ্ধ করা উচিত। জামায়াতকে কেন নিষিদ্ধ করা উচিত তার পক্ষে যুক্তি দিতে গিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জুলাই আগস্ট আন্দোলনে ২,০০০ মানুষ নিহত এবং প্রায় ২০,০০০ আহত হয়েছেন। যদি এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে দায়ী করে নিষিদ্ধ করা হয় তাহলে তার আগে জামায়াতের নিষিদ্ধ হওয়াই যুক্তিসঙ্গত। ১০ বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। কারণ ১৯৭১ সালে তারা মা বোনদের পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিয়েছে, ৩০ লাখ শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং পাকিস্তানের পক্ষে মানুষ হত্যা করেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু আরও বলেন, যারা ৭১-কে অস্বীকার করে, মহান মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের অবমূল্যায়ন করে এবং ৫ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলছে, তারা দেশের অস্তিত্বকে অস্বীকার করছে। এমনকি তারা সংবিধান ও ইতিহাস অস্বীকার করছে। এই ধরনের ব্যক্তি দেশের নাগরিক হওয়া বা ভোট দেওয়ার অধিকার রাখে না।